স্বামীর সামনেই ভাগ্নেকে স্বামী হিসেবে বেছে নিলেন মামি। চাঞ্চল্য ত্রিপুরার কৈলাসহরে। ত্রিপুরার উনকোটি জেলার কৈলাসহর জলাই গ্রাম পঞ্চায়েতে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। স্বামীর ঘর ছেড়ে নিজের ভাগ্নেকে নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করলেন এক গৃহবধূ। তাও আবার স্বামীর উপস্থিতিতেই নতুন সম্পর্কে স্বীকৃতি দিলেন তিনি। নাম কি? সরস্বতী রবিদাস। তো তোমার স্বামী গতকালকে অভিযোগ করছে যে তুমি তার ভাগনার সাথে পালাইয়া গেছো, কি কইবা? গেছো? কোন দিন আইছো আবার? আচ্ছা, কালকে আইছো? থানাতে আইছো। তো এখন তুমি কি তোমার পূর্বের জামির সাথে যাইবা নাকি ভাগনার সাথে যাইবা? কার সাথে? ভাগনার নামটা কি? তোমার মাইয়া কত বড়? 4.5 বছর। মাইয়া তোমার সাথে থাকবো না জামাইয়ের সাথে? জামাইয়ের নাম কি? বাড়ি কই তোমরা? কি করে হে ছেলেটা? ভাগনা এখন কিছু করে না, আগে আসলো বেঙ্গল। তার সাথে যায়? আমার স্বামী মানছে নি? না মানলেও কিটা করবো, মানতে তো লাগবে। লিখিত ভাবে দিছ? ঠিক আছে। স্থানীয় সূত্রে জানা গেছে, জলাই গ্রামের বাসিন্দা শঙ্কর রবিদাস প্রায় 5 বছর আগে মূর্তিছড়া গ্রামের সরস্বতী রবিদাসকে বিবাহ করেছিলেন। বর্তমানে তাদের একটি কন্যা সন্তান রয়েছে। শঙ্কর আগরতলার IGM হাসপাতালে নিরাপত্তারক্ষীর চাকরি করেন। এই দম্পতির সংসারে প্রায়শই যাতায়াত করত শঙ্করের দুঃসম্পর্কের ভাগ্নে সঞ্জয় রবিদাস। ধীরে ধীরে সঞ্জয় ও সরস্বতীর মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। সম্প্রতি সরস্বতী বাপের বাড়িতে যাওয়ার কথা বলে কন্যাকে সঙ্গে নিয়ে বাড়ি ছাড়েন, কিন্তু দীর্ঘ সময় ফিরে না আসায় সন্দেহ জাগে স্বামী শঙ্করের। পরে তিনি জানতে পারেন তার স্ত্রী সরস্বতী ভাগ্নে সঞ্জয়ের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করছেন। এরপর অসহায় শঙ্কর কৈলাসহর মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। আমার শ্বশুর বাড়িতে যখন আমি পাঠাইছি, আমি আগরতলা থাকা সত্ত্বে আমি পাঠাইছি, তাইলে যে তুমি যাও আমার বাড়িতে একটু বেড়াই আইবা, প্লাস তোমার মায়ের বাড়িতেও গিয়ে বেড়াই আইবা। এই সময় ছেলেটা 2 বার গেছে। আমার শ্বশুর বাড়ির লোক কিন্তু একবারও আমার ফোন করে কইছে না যে ও তুমি জামাই তুমি কই আসো, অন্য ছেলে লয়ে আইতে আসে, তুমি তো একবারও আইতে আসো। মানে তোমার অভিযোগটা হচ্ছে তোমার শ্বশুর বাড়ি সম্পূর্ণ জানে ওই ছেলেটার সাথে যে জানে না তোমার স্ত্রীর সম্পর্ক আছে। আনাইলে তারা জায়গা যাই কেমনে, তারা গেছে লোকালোক আমার ফোন করে কইছে না। আর 2 বার আয়া থাকা গেছে, তারা আমরা কইছে না কেরে। কোনে তো দরকার আসলো না যে জামাই তুমি কই আসো, এই ছেলেটা তুমি বারবার লয়ে আইতে আসে। এখন কোনে দরকার, শ্বশুর বাড়ির পুরা দোষ আছে। এই ঘটনার পর সরস্বতী ও সঞ্জয় নিজেরাই হাজির হন থানায়। সেখানে সরস্বতী স্পষ্ট জানান তিনি শঙ্করের সঙ্গে সংসার করবেন না এবং তাদের মেয়েকে বাবার কাছেই রেখে দিতে চান। তো এখন তুমি কি তোমার পূর্বের জামির সাথে যাইবা নাকি ভাগনার সাথে যাইবা? কার সাথে? মাইয়া তোমার সাথে থাকবো না জামাইয়ের সাথে? স্বামী শঙ্কর ওই সিদ্ধান্তে স্বাক্ষর করেন, যদিও মেয়েটিও বাবার কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে। অন্যদিকে সরস্বতী বলেন, আমি সঞ্জয়কে ছাড়া বাঁচতে পারবো না, ওর সঙ্গেই আমি নতুন জীবন শুরু করতে চাই।